ওসিডি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস নয়। শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। আপনি কি এমন কাউকে চেনেন যিনি বারবার হাত ধোন, একটা কাজ একবার করার পরও আবার চেক করেন, দরজা বন্ধ করেছেন কিনা সেটা বারবার নিশ্চিত হন? অনেকে বলেন যে ও একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, বা ওর একটু অদ্ভুত অভ্যাস আছে, কিংবা ও একটু বেশি খুঁতখুঁতে। কিন্তু কখনো কখনো এটা শুধু অভ্যাস না, এটা হতে পারে একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার বা মানসিক সমস্যা, যেটাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা সংক্ষেপে যেটাকে আমরা বলে থাকি ওসিডি। আমাদের ডানে বামে এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু এই জাতীয় সমস্যায় ভুগছেন। বাইরে থেকে সেভাবে ঠিক তাদেরকে বোঝা যায় না। ওসিডি আসলে কি? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এক ধরনের মানসিক উদ্বেগজনিত সমস্যা। এতে প্রধানত দুটো অংশ থাকে। একটি অংশ হচ্ছে অবসেশন এবং আরেকটি অংশ হচ্ছে কম্পালশন। এখন বলি যে অবসেশন মানে কি। অবসেশন মানে হচ্ছে যে অনিচ্ছাকৃত চিন্তা। তিনি যে ইচ্ছা করে চিন্তাটা করেন তা কিন্তু না। যেমন বারবার মনে হওয়া কিছু খারাপ হবে, যে কোনো জীবাণুর ভয়, দরজাটা বন্ধ হয়নি এমন সন্দেহ হওয়া, অশুভ কিছু ঘটবে এমন অযৌক্তিক চিন্তা। এই চিন্তাগুলো মানুষ যে নিজে থেকে ইচ্ছা করে নিয়ে আসে তা কিন্তু না, এটা তার মাথার ভেতরে কোত্থেকে যেন বারবার চলে আসে। এবার আসি যে কম্পালশন কি। কম্পালশন হচ্ছে যে সেই চিন্তাটাকে কমানোর জন্য কাজ করা। যেমন বারবার হাত ধোয়া, হাত অপরিষ্কার মনে হচ্ছে বারবার হাত ধোয়া, আমি তালা বন্ধ করলাম কি না সেটা বারবার চেক করা, একই কাজ বারবার করা, অনেকবার করা, এবং নির্দিষ্ট নিয়মে একই কাজ বারবার করা। ব্যক্তি জানেন যে কাজটা অযৌক্তিক, কিন্তু তবুও তিনি বাধ্য হয়ে এই কাজটি করেন। এটার উপরে তার আসলে নিজের কোনো কন্ট্রোল নেই। এখন বলবো যে ওসিডি জাতীয় সমস্যা আসলে কেন হয়। এটার আসলে কোনো সিঙ্গেল কজ বা নির্দিষ্ট কোনো কারণ নেই। অনেক সময় এটা আননোন ইটিওলজিও হতে পারে, বা কজ নাও জানা যেতে পারে। তবে সম্ভাব্য কিছু কারণ হতে পারে, যেমন মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের পরিবর্তন, অনেক সময় জেনেটিক প্রবণতা, অর্থাৎ ফ্যামিলিতে কারো যদি এ ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে এই টাইপের প্রবলেম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বেশি স্ট্রেসে থাকলে বা মানসিক চাপের মধ্যে থাকলে এই ধরনের সমস্যা হতে পারে, কিংবা ছোটোবেলার কোনো আঘাত বা মানসিক আঘাত বা শৈশবের কোনো ট্রমা, এটাও কিন্তু ওসিডির জন্য দায়ী হতে পারে। ওসিডি কি শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা? না, ওসিডি অনেক ধরনের হতে পারে। যেমন জীবাণুর ভয়, সন্দেহের সমস্যা, ধর্মীয় বা নৈতিক চিন্তার চাপ, হিংসাত্মক চিন্তা, সিমেট্রি বা নিয়ম মেনে চলার জেদ ইত্যাদি নানান রকম প্রেজেন্টেশন নিয়ে কিন্তু ওসিডি আসতে পারে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওসিডি জাতীয় সমস্যার কি আসলে চিকিৎসা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সবচেয়ে কার্যকর যেটা সেটা হচ্ছে যে, বা সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি সিবিটি, বিশেষ করে এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। অনেক ক্ষেত্রে ওষুধও দেওয়া যেতে পারে। সেরোটোনিন সম্পর্কিত ওষুধ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে, বিশেষ করে মনোরোগের যে কোনো ওষুধ খাওয়ার আগে, কখনোই আপনি নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, বা নিজে নিজে কোনো ডোজ বাড়াবেন না, কিংবা নিজে নিজে কোনো ওষুধ বন্ধ করবেন না, কোনো ওষুধ অ্যাড করবেন না। যে কোনো ওষুধ খাবার আগেই, বিশেষ করে মেন্টাল হেলথের সাথে রিলেটেড, অবশ্যই আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে কিন্তু পরামর্শ করতে হবে, এবং তার প্রেসক্রিপশন ওয়াইজই আপনাকে চলতে হবে, ওষুধগুলো খেতে হবে। এখন আসি যে আপনার পরিবার আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। একজন ওসিডি পেশেন্টের ম্যানেজমেন্টে কিন্তু পরিবারের একটা বিরাট বড় ভূমিকা আছে। আপনার পরিবারে যদি কারো এই ধরনের সমস্যা থাকে, কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। যে রোগীকে কখনো আপনি অপমান করবেন না, তুমি শুধু ভয় পাও এই জাতীয় কথাও আপনি বলবেন না। আপনি ধৈর্য রাখুন, ধৈর্য ধরুন, এবং তার চিকিৎসায় তাকে
উৎসাহ দিন, কখনো কোনো কাজের জন্য তাকে চাপও আপনি দেবেন না। কাজেই পরিবারের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ওসিডি রোগীর চিকিৎসার ব্যাপারে বা ওসিডি রোগীদেরকে হেল্প করার ব্যাপারে। কখন দ্রুত চিকিৎসা দরকার? যদি দেখেন যে একজন ওসিডি পেশেন্টের এই সমস্যাগুলোর কারণে তার ডেইলি লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনযাত্রাটাই ব্যাহত হচ্ছে এবং সময়ের একটা বিরাট অংশ এই সিমটমের মধ্যে দিয়েই চলে যাচ্ছে, খুব বেশি উদ্বেগ হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মনোরোগ বিশেষজ্ঞের সাথে কিন্তু রোগীকে নিয়ে যেতে হবে বা তার সাথে কথা বলতে হবে। খুব ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে ওসিডি মানে কিন্তু দুর্বলতা না, এটা কোনো চরিত্রের সমস্যাও না। সঠিক চিকিৎসা নিলে অনেক মানুষ স্বাভাবিক জীবনযাপনও কিন্তু করে যেতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রাইট টাইমে ডায়াগনোসিস এবং রাইট ট্রিটমেন্টটা রোগীকে দিতে হবে বা রোগীকে পেতে হবে। আপনি নিজে যদি অথবা আপনার পরিচিত এমন কেউ যদি এই জাতীয় সমস্যার মধ্যে ভুগে থাকেন, তাহলে কিন্তু লজ্জা পেয়ে বা ভয় করে কিন্তু কখনোই আপনি চুপ করে থাকবেন না। আজকের ভিডিওটিতে দেয়া তথ্যগুলো যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে ভিডিওর কমেন্টে লিখুন। মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি। হেলথি লাইফস্টাইলকে কখনোই জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।